স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে শুনতে পাবেন কাইজেন, এক অনন্ত যোদ্ধা। এই গল্পটি এক ভয়ঙ্কর যোদ্ধার যাত্রা, যার অতীত কষ্ট এবং অন্ধকারে পূর্ণ। কাইজেন এক অনন্ত যোদ্ধা, যার হৃদয়ে শান্তি নেই, কেবল যুদ্ধ আর রক্তের ঘ্রাণ। আজকের গল্পে আমরা শুনব কাইজেনের প্রথম লড়াইয়ের গল্প, যেখানে সে এক ভয়াবহ শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নামে, কিন্তু তার যন্ত্রণা কোথাও শেষ হয় না। এটি তার অস্তিত্বের এক অবধারিত অংশ। কাইজেন এক দীর্ঘ যাত্রার শেষে একটি ছোট গ্রামে পৌঁছাল। এই গ্রামটি ছিল সম্পূর্ণ অজ্ঞাত, কোথাও কোনো সঙ্গতি, কোনো শান্তি ছিল না। চারপাশে যেন এক নিঃসঙ্গতা বিরাজমান ছিল। কাইজেন এক ধাপ এগিয়ে গেল, গ্রামবাসীদের মধ্যে এক অস্বাভাবিক ত্রাসের ছায়া লক্ষ্য করল। তাদের চোখে আতঙ্ক, মুখে চুপচাপ শব্দ, এমনকি কাউকে কথা বলতে শোনা যায়নি। এক বৃদ্ধ ব্যক্তি কাইজেনের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখের ভাষা বলছিল, কিছু একটা ঘটে গেছে, কিন্তু সে নিজেই জানে না কি। আপনি সাহায্য চাইছেন? কাইজেন শান্তভাবে প্রশ্ন করল, তার সুরে কোনো আবেগ ছিল না। বৃদ্ধটি কাঁপতে কাঁপতে বললেন, এই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রাত্রিবেলা এক অজানা প্রাণী আক্রমণ করে। কি ধরনের প্রাণী? কাইজেন প্রশ্ন করল। বৃদ্ধটি শ্বাস টেনে নিয়ে বললেন, এটা মানুষ খায়, জীবিত। কাইজেন কোনো উত্তর না দিয়ে তার অস্ত্রের দিকে তাকাল। তার মন প্রশস্ত ছিল, তবে শরীরে এক অদৃশ্য চাপ অনুভব করছিল। এই ধরনের গল্পগুলো তার কাছে এক ধরনের রোজকার বিষয় ছিল, তবে কোনো এক অদ্ভুত কারণে আজকের পরিস্থিতি তার কাছে আরও গুরুতর মনে হচ্ছিল। গ্রামবাসীরা জানালো, রাত্রে গ্রামের বাইরে একটা রহস্যময় শিলালিপি পাওয়া গেছে, যা আগে কেউ দেখেনি। কাইজেনের সামনে একটা চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল। এটা একেবারে সাধারণ কোনো শিকার ছিল না। সেখানে কিছু অদ্ভুত, অতিক্রান্ত শক্তি জড়িত ছিল। সে গ্রামবাসীদের কোনো কথা না শুনে এক দৃষ্টিতে পথ চলা শুরু করল। রাত্রি শুরু হওয়ার আগেই কাইজেন গ্রামের সীমানার কাছে পৌঁছে গেল। সেখানে সে দেখতে পেল একটি বিশাল গাছের নিচে অদ্ভুত কোনো চিহ্ন আঁকা রয়েছে। এটি ছিল কোনো প্রাচীন লক্ষ্মী বা এক ধরনের প্রতীক। কাইজেন জানত, তাকে এখানেই অপেক্ষা করতে হবে। সন্ধ্যায় গ্রামে এক ভয়ঙ্কর শান্তি নেমে এলো। কাইজেন জানত, এই সময়টিতেই আসবে সেই ভয়াবহ প্রাণী। অন্ধকার হয়ে গেলে ভয়ানক কিছু ঘটবে। গ্রামের কাছে এক পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে এক অদ্ভুত গর্জন শুনতে পেল কাইজেন। চোখের পাতা লেগে আসছিল না, কারণ তার মধ্যে চাপ বাড়ছিল। সে এগিয়ে গেল। গাছের নিচে একটি গাছের ছায়া তীব্র হতে শুরু করল। কাইজেনের শরীরে কাঁপন ধরে গেল, তবে তার চোখে কোনো আতঙ্ক ছিল না। তার অস্ত্র প্রস্তুত ছিল, তবে এই যুদ্ধে তার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছিল। সেদিন রাত্রে কাইজেনের জন্য এক নতুন যাত্রা শুরু হয়েছিল, এক ভয়ঙ্কর পথ। রাত্রি গভীর হতে শুরু করল। গ্রামে সমস্ত আলোগুলো একে একে নিভে গেল, কেবল অন্ধকার আর নিঃসঙ্গতার মাঝে কাইজেন দাঁড়িয়েছিল। তার চারপাশে ছড়িয়ে পড়া অন্ধকারের মধ্যে কোনো রকম সারা শব্দ ছিল না। গাছের ছায়ায় কিছু নড়াচড়া হচ্ছিল, কিন্তু কাইজেন জানত, কোনো প্রাণী সেখান থেকে বের হবে না। এটি ছিল কিছুই নয়, বরং সেই প্রাণীর ভয়ঙ্কর প্রভাব, যার অস্তিত্ব সবকিছুকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। বাড়ির ভেতর থেকে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। কাইজেন সজাগ হয়ে উঠল। দ্রুত তার তলোয়ার বের করে সে বাড়ির দিকে এগিয়ে গেল। তাকে গ্রামবাসীরা বলেছিল, ওই বাড়ির ভেতরেই ওই অদ্ভুত প্রাণীটি বাস করে। তবে কিভাবে তা এখানে এসেছে, কেউ জানত না। বাড়ির দরজা ছিল খোলামেলা, যেন কিছু একটা ভিতরে অপেক্ষা করছে। কাইজেন একপাল হাতে ধরে তলোয়ারের ব্লেড ভেদ করে পা ফেলল। কোনো শব্দ হয়নি। সেই অদ্ভুত আওয়াজের কারণ কোনো প্রাণী ছিল না, বরং একটি অত্যন্ত পুরনো বইয়ের পাতা উড়ে আসছিল। কাইজেন জানত, এটি ছিল একটি প্রচণ্ড পুরনো শিলালিপি, যা কোনো এক ভয়ঙ্কর জাদু বা শক্তির গোপন কৌশল বহন করছিল। পূর্ববর্তী ঘটনার পর কাইজেন বুঝতে পারল যে এই ঘরটা কোনো সাধারণ আশ্রয়স্থল নয়। এখানে কোনো পুরাতন জাদুর গভীরতা ছিল, যা এক নতুন ভয় সৃষ্টি করছিল। সেই বইটি তার সামনে রাখা ছিল, কিন্তু কাইজেন জানত যে এটি কিছুতেই শুধুমাত্র একজন যোদ্ধার জন্য নয়।
হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ কাইজেনের কানে এলো। সে তখন দ্রুত হাতে তলোয়ার ধরল এবং সজাগ হয়ে উঠল। তার চোখে ছিল আতঙ্ক, কিন্তু শরীরে কোনো ভয় ছিল না। তার অভিজ্ঞতা তাকে প্রতিটি সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত করেছিল। সে জানত এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া তার জন্য একমাত্র পথ ছিল। অন্ধকারে এক ধরনের ছায়া উঁকি দিল। একটি অস্বাভাবিক জিনিস, যার কন্ট্রাস্ট ছিল ভয়ঙ্কর, একটি বিশাল রক্তলাল চোখ বিশাল শরীরের পিছনে উঁকি দিয়ে উঠছিল। তার শারীরিক গঠন ছিল অমানবিক, কিন্তু তার মধ্যে ছিল এক অজানা শক্তি, যা কাইজেনের শরীরের প্রতিটি স্নায়ুকে ঝাঁকুনি দিচ্ছিল। কাইজেন তলোয়ারটি উঁচু করে বলল, তোমার পথ এখানেই শেষ। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সে জানত এই যুদ্ধে একমাত্র পথ হল একে পরাজিত করা। প্রাণীটি হঠাৎ করে গর্জে উঠল এবং আক্রমণ করল। কাইজেন দ্রুত তার শরীর ঘুরিয়ে আক্রমণের দিকে রুখে দাঁড়াল। সেই সময় তার তলোয়ারের ব্লেড প্রাণীটির শরীরে ছিঁড়ে গেল, তবে কিছুই হয়নি। এটি ছিল স্রেফ এক কৃত্রিম শক্তি, এক অভিশপ্ত প্রাণী। এটা ছিল শুধুমাত্র একটি শুরু। কাইজেন জানত এই লড়াই আরও কঠিন হতে চলেছে। প্রাণীটি আরও ভয়ঙ্কর হয়ে উঠল এবং কাইজেনের দিকে ছুটে এল। তার গর্জন আরও উচ্চস্বরে উঠল, আর এর শরীরের অংশগুলো যেন নতুন নতুন অস্ত্রের মতো বিকশিত হতে থাকল। কাইজেন ঘুরে দাঁড়িয়ে তলোয়ার দিয়ে একের পর এক আঘাত করতে লাগল, কিন্তু প্রাণীটির শরীরে কোনো ক্ষত সৃষ্টি হচ্ছিল না। এটি শুধু বেড়ে চলছিল, যেন কাইজেনের আঘাতের কোনো প্রভাবই পড়ছিল না। তখন কাইজেন উপলব্ধি করল, এটি সাধারণ একটি প্রাণী ছিল না। এটি ছিল এক ভয়ঙ্কর অশরীরী শক্তির বহিঃপ্রকাশ, যা তাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য তৈরি ছিল। কিন্তু কাইজেন, সে জানত তার অস্তিত্বের প্রতিটি মুহূর্তে যুদ্ধটাই তার জীবনের উদ্দেশ্য। কাইজেন জানত এই সময় তার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে। তার অস্তিত্বের মধ্যে যেটি কখনো শেষ হয়নি, সেটি আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। প্রাণীটি ধীরে ধীরে তার সামনে এক অদ্ভুত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কাইজেন কোনো সাড়া না দিয়ে গভীর শ্বাস নিয়ে প্রস্তুত হল। তুমি যদি সত্যি আমাকে পরাজিত করতে চাও, কাইজেন শীতল কণ্ঠে বলল, তাহলে তোমাকে আমার পেছনে থাকা যন্ত্রণার সাথে লড়াই করতে হবে। প্রাণীটি আরও তীব্রভাবে গর্জন করল, কিন্তু কাইজেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে জানত কোনো সাধারণ শারীরিক আঘাত এই প্রাণীকে পরাজিত করতে সক্ষম নয়। এটা ছিল অন্য কিছু, এক ধরনের অভিশাপ, এক মহাশক্তি, যা তার বিরুদ্ধে ছিল। কাইজেন তলোয়ারটি শক্ত করে ধরল এবং প্রাণীর দিকে তেড়ে গেল। সে জানত এই যুদ্ধে বাঁচতে হলে তাকে পুরোপুরি অন্য মাত্রায় যেতে হবে। কিন্তু এই প্রাণীটা ছিল এমন এক দানব, যে শুধু শারীরিক আঘাত থেকে মুক্ত ছিল না, বরং তার অস্তিত্বে এমন এক অন্ধকার ছিল যা কোনো মানুষের শক্তির কাছে হার মানতে চায় না। অথচ কাইজেন জানত এই যুদ্ধে তার পরিণতি কিছুতেই সুখকর হবে না। তবে সে লড়াইয়ের মধ্যে যা অনুভব করছিল, সেটি ছিল এক ধরনের মুক্তি, যতটা ভয়াবহ ততটাই মুক্তিদায়ক। কাইজেন জানত এই যুদ্ধের শেষে হয় সে বাঁচবে অথবা এই পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তাতে কোনো ফারাক পড়বে না। তার জন্য লড়াই ছিল মূল কথা। এক মুহূর্তে কাইজেনের তলোয়ার প্রাণীটির শরীরে গেঁথে গেল, কিন্তু সে কোনো সাড়া পেল না। প্রাণীটি এক গভীর গর্জন করল এবং কাইজেনকে ছুঁড়ে ফেলল। তার শরীরটা মাটিতে আছড়ে পড়ল, কিন্তু তাতেও কোনো ক্ষতি হয়নি। সে উঠে দাঁড়িয়ে নিজের তলোয়ারটি আবার প্রস্তুত করল। আমি তো জানি, কাইজেন ভেঙে পড়া কণ্ঠে বলল, এই যুদ্ধে কোনো শেষ নেই। এটাই তার অস্তিত্বের পরিণতি ছিল, এক যোদ্ধা যাকে কোনো ভয় বা অন্ধকার পরাস্ত করতে পারবে না। তার কেবল একটাই লক্ষ্য ছিল, আর তা ছিল যুদ্ধ। এই পৃথিবী, এই যন্ত্রণা, এই এক অবসানহীন যাত্রা, আর কিছুই ছিল না। প্রাণীটি কাইজেনের দিকে আরও তীব্র আক্রমণ নিয়ে ছুটে এলো। তবে এবার কাইজেন তার তলোয়ারটা সম্পূর্ণ নিজের সত্তার সাথে এক করে দিল। সেই মুহূর্তে তার শরীরের মধ্যে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হতে শুরু করল। এটি ছিল তার সমস্ত যন্ত্রণা, সমস্ত রক্তাক্ত অতীত, সমস্ত গ্লানি, যা একত্রিত হয়ে তার আক্রমণে পরিণত হল। সে জানত এই মুহূর্তে তার নিজস্ব শক্তির প্রতিফলনই এই যুদ্ধে শেষ কথা হবে।
তলোয়ারটি এক প্রচণ্ড আঘাতে প্রাণীটির শরীরে বিদ্ধ হয়ে গেল। এবার প্রাণীটি এক গভীর শ্বাস ছাড়ল এবং তারপর একেবারে নিস্তেজ হয়ে পড়ে গেল। কাইজেন তার তলোয়ার থেকে রক্ত ঝরানো অবস্থায় দাঁড়িয়েছিল। তার চোখে কোনো আনন্দ ছিল না, শুধুমাত্র শূন্যতা। তার জন্য এই জয় ছিল এক ভয়াবহ সত্যি, যা কখনো শেষ হবে না। প্রাণীটি মারা গিয়েছিল, কিন্তু কাইজেন জানত এটি শুধু একটি পর্ব। তার যুদ্ধ অব্যাহত থাকবে, কারণ তার জন্য যুদ্ধ ছিল জীবন। তার জীবনে কোনো শান্তি, কোনো শৃঙ্খলা ছিল না। একমাত্র যা ছিল তা ছিল যুদ্ধের মধ্যে পাওয়া এক ধরনের চিরস্থায়ী কষ্ট। গ্রামে ফিরে আসার পর কাইজেন জানল যে এই জয় কোনো স্থায়ী শান্তি নিয়ে আসবে না, কিন্তু সে জানত এই যুদ্ধের পরেই আবার নতুন এক যুদ্ধ অপেক্ষা করছে। যুদ্ধ তার সঙ্গী, আর সে কখনো তা এড়িয়ে যেতে পারবে না। এখন এই যাত্রা সম্পূর্ণ হয়নি। কাইজেনের সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এবং তার এই যাত্রা তখনই পূর্ণতা পাবে যখন সে তার পবিত্র শপথকে শেষ করবে। এই ভয়ঙ্কর অন্ধকার পৃথিবীতে তার কাহিনী এখনও শেষ হয়নি। শীঘ্রই তার পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, যেখানে মৃত্যুর থাবা তাকে আরও একবার চ্যালেঞ্জ জানাবে। ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। আপনারা কি কাইজেনের পরবর্তী যুদ্ধে অংশগ্রহণ করতে চান? অবশ্যই আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাবেন কেমন লেগেছে গল্পটি। আশা করি ভালো রেসপন্স পেলে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে। এই ধরনের আরও গল্প শুনতে এবং কাইজেনের পরবর্তী যুদ্ধে অংশ নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই মন্তব্যে আপনার চিন্তা শেয়ার করতে পারেন। এবং এই ভয়াবহ অন্ধকারের এবং এক অনন্ত যোদ্ধার নতুন যুদ্ধের জন্য আবার দেখা হবে। ধন্যবাদ।